হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরে অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করে নিচ্ছি। চলুন তাহলে আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে আমি বানিয়ে নিচ্ছি বাটা মাছের। এইভাবে একবার এইরকম রেসিপি বানিয়ে খান, দেখবেন ভালো লাগবে। বাটা মাছের পাতলা ঝোল। তো কিভাবে বানিয়ে নিচ্ছি আমার সাথে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কানকো মুখের ভেতর যে ময়লাগুলো থাকে সেগুলোও বার করে ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা যে কানকোগুলো থাকে। কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো 3 থেকে 4 চামচ। আর হলুদ আর নুন আমি আগে থেকে মাছের মধ্যে মাখিয়ে রেখেছিলাম মিনিট 2-3, মানে ভেতরে ভালোভাবে ঢুকবে মাছের ভেতর। আমি হালকা ফ্লেমটা কমিয়ে দিলাম গ্যাসে। এবার মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে নেব। তেলটা বেশ একটু কড়া করে গরম করে নিচ্ছি, কাঁচা থাকলে মাছগুলো লেগে যায়। এবার উল্টে দিয়ে নেব। মাছ দেওয়ার পরেই আমি গরম তেলে যেহেতু দিয়ে নিয়েছি তাড়াতাড়ি মানে উঠে গেল। এবার মাছটা উল্টে নিলাম, ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইভাবে আমি 2 কোটে মাছগুলো ভেজে নেব, মানে দুবারে। তো একবার আমার মাছগুলো ভাজা হয়ে গেল, এই যে দেখিয়ে নিচ্ছি কত সুন্দর কালারটাও হয়েছে। আবারও মাছগুলো দিয়ে নিলাম। এইভাবে মাছগুলো দিয়ে পরপর আমি ভেজে নেব। আবারও উল্টে পাল্টে দিলাম। তো এইভাবে একবার মাছটা রান্না করে দেখবেন, বাটা মাছের রান্না পাতলা ঝোল, তো ভালো লাগবে। যে কেউ বাড়িতে আসলে তাদেরও বানিয়ে দিতে পারবেন, বাচ্চা বড় সবার ভালো লাগবে। এবার ভাজা হয়ে গেছে কমপ্লিট। ওই তেলের মধ্যে এই যে ডালটা, আমি আগের দিন এই ডালের বড়া বানিয়েছিলাম, পুরীর বিখ্যাত বড়া। তো এই বড়াটা হাফ ডাল আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম। এই ডালের বড়া আমি বানিয়ে নিচ্ছি। যেহেতু কারি পাতা আছে, সর্ষে আছে, হেভি টেস্ট, খেতেও দারুণ দুর্দান্ত। আপনারা এর আগে বানিয়েছেন কিনা জানি না, তবুও আমি বানিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি দেখে ফলো করবেন, দেখবেন ভালো লাগবে। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন না। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তেলের পরিমাণ কমে গেছে, এর মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে নিলাম, সর্ষের তেল। এবার এখানে কালো সর্ষে বা কফি কালারের যে সর্ষে, সেই সর্ষে দিয়ে নিলাম। হাতার তালু দিয়ে আমি ডাবো হাতার তালু দিয়ে ঘষে নিলাম। 4টে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এর মধ্যে টমেটো ছোট্ট করে কেটে নিয়েছি, একটা বড় টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। টমেটোর মানে কষা হয়ে যাবে, হালকাভাবে কালারটাও ধরে যাবে। এবার নাড়াচাড়া করে টমেটোটাকে কষে নিলাম, আস্তে আস্তে গলে যাচ্ছে। এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম 1 চামচ, লঙ্কার পরিমাণ 1 চামচ, লঙ্কার গুঁড়ো, লবণের পরিমাণ বা নুনের পরিমাণ 1 চামচ, আর একটু হালকা মিষ্টি, কারণ মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভাজার আগে। তো সেই মানে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। তেল বেরিয়ে গেছে, টমেটো কষা হয়ে গেছে। এখানে আগে থেকে আমি তেঁতুল, নতুন তেঁতুল, পুরোনোটা নয়, কালো, এবার তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে নিলাম। খুবই টেস্টি। এই গরমের মধ্যে এই রকমভাবে বাটা মাছের ঝোল রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে নিলাম, বেশ কষে নিলাম। এবার তেলটা বেরিয়ে গেল। এবার পরিমাণ মতো 1 কাপ জল দিয়ে নিলাম। জলটা ফুটে উঠবে, নাড়াচাড়া করে নিলাম। এবার জলটা ফুটে উঠেছে, গ্রেভিটা। এবার এই মাছগুলো দিয়ে নিলাম, সব মাছগুলো একটা একটা করে দিয়ে নিলাম। আবার ওর মাছ দিয়ে নাড়াচাড়া করে নেব। এই যে মানে গ্রেভির তলে মাছগুলোকে দিয়ে দেব, গ্রেভিটা ওপরে ভেসে উঠবে। এবার এর মধ্যে দিয়ে নেব যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়াগুলো দিয়ে নেব। এত টেস্টি হয় না এইভাবে মাছটা রান্না করলে, গরমের সময় তো দারুণ লাগে খেতে। তো কারা কারা খেয়েছেন তো কমেন্ট বক্সে জানাবেন। আর যারা খাননি তারা এইভাবে রান্না করে নেবেন, দেখবেন ভালো লাগবে। আর অতি অবশ্য পুরো ভিডিওটা দেখবেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। এই বাটা মাছের রেসিপি কার কার ভালো লাগলো সেটাও জানাবেন, আর যাদের ভালো লাগেনি সেটাও জানাবেন। তো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন পুরো বড়া সহ কত সুন্দর লাগছে না, মনে হচ্ছে এগুলো মাছেরই কোপ্তা। তো আজকের রেসিপি এখানেই রাখলাম। কেমন লাগলো এখানেই রাখছি। ধন্যবাদ, বাই।